السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। প্রাণ খুলে হাবিবের শানে এক যুগে সবাই পড়েন আল্লাহুম্মা وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدروں میں تیری گرتا گلیوں میں تیری فرتاب گاہے جارے زارے روتاب گاہے بیکار ہوتا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا. سورة يوسف بداری حکمت لقمان ما کاریے قرآن باری آئے دلے شدی مانما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা এই পাঙ্গা চৌপদী
কেন্দ্রীয় জামি মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিকী তাফসীর বাগান থেকে দরুদুস সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। দরুদুস সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এমন সময় তোমার মজলুম কোরআন টানি তোমার দরবারে হাত তুলেছি, যখন ইহুদিরা মুসলমানদেরকে শহীদ করছে। এমন সময় তোমার দরবারে হাত তুলেছি, যখন কোরআনের পাখি কোরআনের ময়দান থেকে তোমার কাছে চলে গেছে, যিনি 50টি বছর তোমার কোরআনে কারিমের তাফসীর সারা দুনিয়াতে করলো। রব্বুল আলামিন, সেই কোরআনের পাখি আমাদের বড় আশা ছিল তিনি আবার ফিরে এসে তোমার কোরআনের কথা বলবে, কিন্তু তুমি তোমার দরবারে নিয়ে গেছো আল্লাহ। তুমি তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আমার এই সুজলা সফ শ্যামলা বাংলাদেশকে তোমার দরবারে কবুল করো। আগামীর বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করো। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ তাআলা কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। এমন দল ক্ষমতায় দিবা, যেই দল ক্ষমতায় গেলে মাথায় গুলি করবে না, আলেমদের জেলে বন্দি করবে না, এমন মানুষগুলি আমাদের নেতা বানায়া দিও। হায় আল্লাহ তাআলা, দেশের মানুষ দারুণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন আসবে আল্লাহ? তীরে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। হায় আল্লাহ তাআলা, তোমার বিজয়ের গন্ধ আমরা পেতেছি। আল্লাহ তাআলা, তোমার কোরআনে রাজ কায়েম হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক দিও। এই নীলফামারীর মানুষ তোমার কোরআনকে ভালোবেসে হাজারো লাখো মানুষ তোমার কাছে হাত তুলেছে, সবার জাতবাদকে আসান করে দিও। কোরআনে কারীম থেকে যে কথাগুলি বললে এতগুলি মানুষ দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে, সেই কথা বলার তুমি তৌফিক দিয়া দিও। কঠিন মাশারের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না আল্লাহ তাআলা, ওই কঠিন মাশারের দিনে আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আগার করে ओ बात दे जुबा को जो दिल पर वासर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা কোরআন পাগল সম্মানিত মুসলমান ভাইয়েরা, পদ্মার আড়ালে অবস্থিত পুরুষের চাইতে কয়েক গুণ বেশি আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে বিনয়ের সাথে শুকর আদায় করছি, যিনি কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি
আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তদানীন্তন আরবের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিতি প্রিয় দিনী ভাইরা, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান আল্লাহরে। আপনার খুশি নাই আর কি? তো ঠেলার চুতে হাত উঠে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ওই হাতটা গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। এবার কারা কারা কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক এই হাতকে কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। কোরআন শুনতে আসছি, কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। সত্যি করে বলেন তো, এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি তাবলীগ জামাতের? কোরআন তাহলে কার? বলেন। কোরআন আল্লাহ পাকের, কোরআনটা সকলের। কোরআন কার? কোরআন সকলের। আল্লাহ পাক কি শুধু জামাতের আল্লাহ না আওয়ামী লীগেরও আল্লাহ? বলেন। আল্লাহ পাক শুধু জামাত ইসলামের নয়, কোরআন যেমন জামাতের নয়, আল্লাহ তেমন জামাত ইসলামের নয়। আল্লাহ আওয়ামী লীগেরও, আল্লাহ বিএনপিরও, ঠিকই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের শুধু একক নবী না নবী সকলের? সকলের নবী। তাহলে আল্লাহ পাক সকলের, কোরআন সকলের, নবীও সকলের। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাতি জোতে জো মুসলমান ভি। হে মুসলমান, তোমরা তো সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। তাহলে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। কিন্তু সেই ইসলাম বাদ দিয়ে আজ সারা দুনিয়াতে চলছে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কথা। লোকেরা বলছেন, নেতারা বলছেন, আল্লাহ পাক বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান
وإليه ترجعون আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমি যে দল দিয়েছি এই দল বাদ দিয়ে আমেরিকার দল গ্রহণ করবে, ভারতের দল গ্রহণ করবে, চীনের দল গ্রহণ করবে, অথচ তাও আকাশ আর জমিনে যা দেখতে পাচ্ছ বান্দা সব আমার কাছে মাথা নত করে দিয়েছে। এই যে এখন রাত লেগেছে এই রাত আইন মানছে কার? এখন রাতের 11টা বাজে, কত বাজে? 11টার কাছাকাছি 10:51। এখন কি হঠাৎ করে সূর্য এসে বলতে পারবে নাকি রাত তুই শেষ হয়ে যা, আমি এখন দিন হব? আল্লাহ পাক বলেন রাতের বেলায় কখনো সূর্য এসে দিন করতে পারবে না, আবার দিনের বেলায় কখনো রাত হতে পারবে না। তাও আকারাহা আকাশ আর জমিনে যা দেখতে পেতেছ সব আমার আইন মেনে চলছে, কেবলমাত্র তোমরা আমার আইন মানছ না। কেবলমাত্র মানুষ আল্লাহর আইন মানছে না। কার আইন মানছে না? আল্লাহর আইন মানছে না। আল্লাহর আইন যেখানে আমরা আছি, কারা কারা যে আছেন দুহাত তুলে ধরে দেখা। পাকের আইন সবাই মানছে, শুধু মানছি না আমরা, এই জন্যই আমাদের শান্তি নাই। পাখিদের কোনো অশান্তি নাই, সাগরে মাছেদের অশান্তি নাই, দুনিয়ার সবাই শান্তিতে আছে। আপনার বাড়ির গৃহপালিত পশু গরু ছাগল তারাও শান্তিতে আছে, শুধু অশান্তিতে আছে আমরা মানুষ, ঠিক কিনা বলে? তাহলে শান্তি আসবে কি দিয়ে? কোরআন দিয়ে শান্তি হবে। আসুন সেই কোরআনে কারীম থেকে আলোচনা করি, আমরা সামনে দিকে এগোবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআন তাহলে প্রথমেই আমি আপনাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেছি, এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআন বিএনপির কোরআন নয়, এই কোরআন হলো হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ বলে। সেই কোরআন শুনতে আসছি, সেই কোরআনে কারীম থেকে কথা হবে। কথা হবে কার থেকে কথা হবে বলেন তো? কোরআন থেকে কথা হবে। এমন কোরআনে কারীম পেয়েছি, সুবহানাল্লাহ। আসেন আজকে যেহেতু তাফসীরের মাহফিল, কোরআনে কারীম থেকে কথা না বললে হক আদায় হবে না। আমার সাথে সবাই এক যুগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ألف لام ميم طه ياسين قاف نون
আইন, সিন, এগুলি অর্থকে জানে আল্লাহ পাক জানেন। কোন সুবহানাল্লাহ। এটি হলো কোরআনে কারিমের বৈশিষ্ট্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আলিফ দিলাম, লাম দিলাম, মিম দিলাম, শুরুতেই চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ কে করলেন? আল্লাহ পাক বলেন বান্দারে আমি শুরুতেই যেগুলি অক্ষর দিলাম এগুলি অর্থ দুনিয়ার কেউ জানবে না। কেউ জানবে নাকি? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষ কিতাব রচনা করে, আর সেই রচনা করেই যদি কেউ লেখে, ক খ গ লিখলাম, প্রথমেই শুরুতেই লিখলাম, আমি লেখক ছাড়া এই ক খ গর অর্থ কেউ বুঝবে না। লোকেরা বলে পণ্ডিত মশাই তোমার বই তুমি কিনে পড়ো, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম তাহা, এগুলি আমি ছাড়া কেউ জানবে না। বান্দারে আমি এমন কিতাব দান করলাম তোমাদের জন্য, কিতাবটা আমি দিলাম। কিতাবটা কে দিলেন? কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন আমি এমন কিতাব তোমাদেরকে দিয়েছি। কেন দিলাম কিতাব? কিতাবটা এই জন্য দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহ। আর মানুষের জন্য যা প্রয়োজন সব কিছু বয়ান করে আমি কিতাবের মধ্যে ঢেলে দিয়েছি। আগেই পাঠাইলাম নেতা, নেতার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগেই পাঠালাম নেতা, আর তারপরে দিয়েছি নীতি। এমন নীতি কোরআন দিলাম যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এমন কিতাব দিয়েছি বান্দা লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নাই। আগে হয় সন্দেহ, তারপরে হয় ভুল। আগে কি ঢোকে? আপনি একজনকে টাকা দিচ্ছেন 10,000 টাকা, কয় হাজার টাকা? বান্ডিল হলো 10,000 টাকার, 100 টাকার নোট কত পিস হবে? 100 পিস। কত পিস হতে হবে বলে? 100 পিস হতে হবে। কিন্তু প্রথমেই হৃদয়ের মধ্যে সন্দেহ ঢোকে যে বান্ডিলে মনে হয় কম আছে। আগে প্রথমেই ভুল না, প্রথমে কি? প্রথমে হয় সন্দেহ। আল্লাহ পাক বললেন আমি এমন কোরআন তোমাদেরকে দান করেছি, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। এরপর আল্লাহ পাক বলছেন আমি যে কিতাব দিয়েছি বান্দা, এই কি আমার প্রতি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো, নামাজ কায়েম করো, আর আমি যাই যে দিয়েছি তার থেকে ব্যয় করো। তারপরে আল্লাহ পাক বললেন আমি ঈমান আনো সেই বিষয়ের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনো। শুধু ঈমান দাবি করলেই হবে না। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি যে কোরআনে কারীম দিয়েছি তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কিন্তু আমাদের সমাজে কোরআন শরীফ দান করে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কিন্তু বিমা উনজিলা ইলাইকা, আমি যে তোমাদেরকে কোরআন দিলাম এই কোরআনের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। কিন্তু আমার দেশের নেতারা, আমার দেশের মন্ত্রীরা, আমার দেশের এমপিরা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কিন্তু বিমা উনজিলা ইলাইকা ওরা কোরআনের প্রতি ঈমান আনে না। কোরআনের প্রতি ঈমান আনে না মানে আল্লাহ পাক বললেন নিতে পাঠালাম, আমার রাসূল প্রেসিডেন্ট হয়ে গেলেন, নবী আমার প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন আমি কিতাব দিয়েছি। এই কিতাব কেন দিলাম শোনো। আল্লাহ পাক বলেন এই জন্য কিতাব দিয়েছি। কিতাবের কারণ হলো একটা। কিতাবের কারণ কয়টা? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলে আমি কিতাব দিয়েছি এই জন্যই বান্দারে, ফি কুলুবিহিম মারাদুন,
তোমাদের অন্তরের মধ্যে রোগ হয়। অন্তরের মধ্যে কি হয়? অন্তরের মধ্যে রোগ হয় বলি আল্লাহ পাক বলেন, বান্দা এই রোগ দূর করার জন্য দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার কেউ বড়ি ক্যাপসুল আবিষ্কার করে নাই যে তুমি বড়ি খাবা তোমার অন্তরের রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা রে, তোর ডায়াবেটিস হয়ে যদি মরে যাস জাহান্নামী হবি না। ক্যান্সার হয়েছে, তুই মরে গেলি জাহান্নামী হবি না। বান্দা রে, তুই যদি অ্যাক্সিডেন্ট করে রোগ ক্লান্ত হয়ে মারা যাস, কুষ্ঠ আক্রান্ত হয়ে মারা যাস, চর্মরোগ আক্রান্ত হয়ে মরে যাস, জাহান্নামী হবি না। কিন্তু এমন একটা রোগ আছে তোর কল্পের ভিতরে, এই রোগ নিয়ে যদি মরে যাস তোর জায়গা হবে জাহান্নাম। এই জন্যই সেই রোগের নাম হলো ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই বেধি রয়েছে, কলিজার মধ্যে বেদি আছে, এই বেদিটা নিয়ে যদি কবরে যাও জাহান্নাম হবে। সুতরাং এই বেদি ভালো করার জন্যে আমি আল্লাহ তোমাদের কাছে এই জালিকাল কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে বেদি আছে, রোগ আছে। এই রোগের ঔষধ দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোন ডাক্তার আবিষ্কার করলো না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোকে বানালাম, আর এই রোগের ঔষধ আমি আল্লাহ বানাইছি। এই জন্য আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে বললেন, শুধু তো ইমান আমার প্রতি আনলে হবে না। লোকেরা রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সস্তা কালেমা, আমার দেশে কালেমার মিছিল হবে। আর মাত্র কয়েকদিন পর নির্বাচনের সময় সব দলের লোকেরা মানুষকে ধোঁকাবাজি দেওয়ার জন্যই কালেমার জিকির করে। কিসের জিকির করে? কালেমার জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা। লা ইলাহা, এই স্লোগান দেয় সবাই, স্লোগান দেই। ইমানদার দাবি করে আমি ইমানদার, আমি কালেমা পড়ি। কি পড়ি? আমি কালেমা পড়ি। সবাই স্লোগান দেয় আমি কালেমা পড়ছি, আমি ইমানদার। আল্লাহ পাক বলেন, আমার শুধু মুখে মুখে ইমানের দাবি করলে হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি আমার রাসূলের প্রতি, এই কোরআনের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। সেই যুগের মুনাফিকেরা, সেই যুগের নেতারা, মুসলমানেরা রাসূলের কাছে এসে নামাজ পড়তো, রোজা করতো, কিন্তু বিমা উনজিলা ইলাইকা কোরআনের প্রতি ঈমান তারা আনতো না। এই জন্যই অধিকাংশ মানুষ জাহান্নামী হয়েছেন, রাসূলের চাচা জাহান্নামী হয়েছেন। জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো এই কোরআনের প্রতি ঈমানটা না আনা। আজকে আমার দেশের মুসলমান ইয়া বড় দাড়ি, মাথায় টুপি, জুব্বা, কিন্তু কোরআন বিরোধী দল করে। আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর জিকির করা লাগবে না, নবীর জিকির করতে হবে না, কালেমা জিকির করতে হবে না। কালেমা পড়ার আগেই আমার প্রতি ঈমান আনা, আমার প্রতি ঈমান আনছো, এরপরে কারণ হলো এরপরে তোমাদের কাম হবে এই কোরআনের প্রতি ঈমান আনা। আজকে যদি আমার দেশের সব মুসলমান মনে করত চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা কোথায় আছে? বলেন সবাই, এই আইনটা কোথায় আছে? এই আইনটা আছে কোরআনে। কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে, গুটি কয়েক মানুষ বিশ্বাস করে। এদের সংখ্যাই খুবই কম, এদের সংখ্যা খুবই কম। এরা চুরি করলে হাত কাটা লাগবে এই আন্দোলন করে, সেই দল করে, সেই দলের কর্মী হয়, সেই দলের ভোটার হয়, সমর্থক হয়। আর নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, মুসলমান দাবি করে যারা, মাথায় টুপি দিয়ে হজ করে, টাটকা তোয়াব করে এসে টাটকা গুলি মারে। আরো আস্তে কোন ঠিক?
যারা মারে তারা মুসলমান, হজকারী, উমরাকারী, হাজী সাহেব। যারা মারে তারা মুসলমান, যারা মরে তারা